আসসালামু আলাইকুম প্রিয় অ্যাংলার বন্ধুরা। ফ্রগ লুর দিয়ে মাছ ধরা আসলে এটা আমার জীবনের প্রথম। আমি এর আগে কখনো আসলে এই লুরগুলো ইউজ করিনি, ফ্রগ লুর শৈল মাছের জন্য। সেক্ষেত্রে কোনো প্রকার ধারণা ছাড়াই আসলে ট্রাই করতে আসলাম এই জায়গাতে। তবে এখান থেকে কিছু এক্সপেরিয়েন্স আমি অর্জন করলাম বা আমার কিছু স্কিল ডেভেলপ হলো। তো সেই বিষয়টা আপনাদের সামনে আমি এক্সপ্লেন করব। যারা নতুন আছেন তাদের ক্ষেত্রেও আমিও নতুন, অর্থাৎ হয়তো এখান থেকে কিছু শেখার আছে। তো আমি এই প্রথম আসলে এই ফ্রগ লুর নিয়ে আসলাম এবং আমি ৩টা কামড় পাইছি। একটা আমার ভিডিওতে রেকর্ড হয়েছে, আর ২টা হয়নি। তো যাই হোক, ওই সময়টাতে আসলে আমার ইয়ার চার্জটা কম ছিল, যার কারণে অটোমেটিকলি বন্ধ হয়ে আছে সেটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, ব্যাটারিটা চেঞ্জ করলে হয়তো ওটাও আমি মানে বুঝতে পারলে তখন হয়তো ভিডিওটা ওটাও হইতো। তো যাই হোক, এইখান থেকে যে বিষয়টা বুঝলাম যে আপনার আহ, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই লুর দিয়ে মাছ ধরতে চাইলে অবশ্যই পরিবেশের সাথে মিল রেখে আমাকে লুর ইউজ করতে হবে। আমার কাছে ২টা কালারের লুর ছিল। তো আরেকটা কেমন একটা কালার ছিল, ওই কালারটা আসলে কামড়ায়নি। পরে আমি ওই কালারটা চেঞ্জ করে আপনারা যেটা দেখতে পারতেছেন গ্রিন কালার, এইটা আমি ব্যবহার করছি। তো সেক্ষেত্রে দেখলাম যে একটু এফেক্টিভ হয়েছে, বা এটাতে ২-৪টা কামড় দিছে বা ২-৩টা কামড় দিছে। অর্থাৎ লুরের পরিবেশের সাথে লুরের কালারটা থাকা মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা আমি বুঝতে পারলাম। যদিও আমার পূর্ব অভিজ্ঞতা নেই, আর ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটা বিষয় এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমি খুব এক্সাইটেড হয়ে মূলত হিটগুলো করছি। আসলে এত দ্রুত হিট করা কিন্তু ঠিক না। আসলে এটা আমি মনে করছিলাম, মানে আমার যেটা ভাবনা ছিল, যেহেতু রাক্ষুসে মাছ, অর্থাৎ ও মুখের মধ্যে নেবে, আমি সাথে সাথে হিট করব। তো ঠিক আছে, মুখের মধ্যে নেয়ার জন্য তো একটু সময় দিতে হবে। তো আমার এটা দেয়া হয়নি। ভেরি এক্সাইটেড ছিলাম, যার কারণে সাথে সাথে আমি হিটটা করছি। কিন্তু আমি কোনো প্রকার ওজন অনুভব করিনি। তো এখান থেকে একটা বিষয় শেখার, সেটা হচ্ছে যে যখন ওজন অনুভব করা যাবে, যে হ্যাঁ এখন ওজন হচ্ছে বা ওজন আমি অনুভব করতে পারতেছি, আমার মনে হয় ওই টাইমে হিট করলে মাছটা আটকাইতে পারতাম। এখানে আরেকটা কারণ থাকতে পারে মাছ হিট না হওয়ার, সেটা হচ্ছে আমার লুরের সাইজ হয়তো একটু বড় হয়েছে, কিন্তু মাছটা হয়তো এই শোল মাছগুলো হয়তো একটু ছোট ছিল। এটাও হইতে পারে। তো যাই হোক, আহ, আসলে আহ, এইটা যে আমার রেকর্ড করা একটু অনেক দিন আগের, তো এতদিনে আপলোড করলাম। সময় আসলে নেই হাতে। আর নেক্সটে আবার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এর মধ্যে আর যাইতে পারিনি। যে আবার একটু এই ফ্রকগুলো আবার একটু টানাটানি করব, দেখা যাক কি হয়। বা আমারও খুব ইচ্ছা আছে এরকম একটা মাছ ধরবো। আর আমার মনে হয় এটা এখন আমার খুবই আয়ত্তে, বা খুবই দ্রুত আমি মাছটা ধরতে পারবো, বা এই শৈল মাছগুলো ধরতে পারবো। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে এবং আহ, সঠিক সময়ে যাইতে হবে। সন্ধ্যার দিকে শৈল মাছ কামড়ানো একটু কম মনে হলো, কারণ সেটা তো লুর, দেখতে হবে তো। তখন যখন সন্ধ্যা নেমে আসে তখন পানির মধ্যে স্বচ্ছতাও একটু কমে আসে। তো সেক্ষেত্রে এটাও একটা কারণ হতে পারে। তো আমার মনে হয় রৌদ্রোজ্জ্বল দিন আসলে ফ্রগ লুর দিয়ে মাছ ধরার বেস্ট একটা সময়। তো যাই হোক, এই এতটুকু ইমপ্রেশন বা এতটুকু এক্সপেরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার এতটুকু এক্সপেরিয়েন্স যতটুকু হলো একদিনে, ততটুকু আমি শেয়ার করলাম। অবশ্যই নেক্সটে মাছ ধরে ইনশাল্লাহ দেখাবো। কিন্তু আসলে এখন পরিবেশটা কেমন আছে সেটাও একটা বড় বিষয়, কারণ আমার এখান থেকে দূরে, আমি খোঁজও রাখতে পারি না, যেতেও পারি না, যদিও ওটা মেঘনা নদীর সাথে কানেক্টেড, ওই বিলটা। যার কারণে জোয়ার আসে, আবার যখন জোয়ার যখন চলে যায় তখন দেখা যায় যে একদম শুকনা বিলের মতো এরকম লাগে আর কি। তখন পানি অনেকটাই কম থাকে। তো যাই হোক, আহ, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা আমার মতো এই নতুন। তো আপনারাও এখান থেকে কিছু এক্সপেরিয়েন্স, বা আপনারাও, আমার অভিজ্ঞতাটা আপনাদেরও হবে এই একই অভিজ্ঞতা। অর্থাৎ আমি যেরকম নতুন এইভাবে হিট মিস করলাম, হয়তো আপনাদের ক্ষেত্রে হইতে পারে। অথবা আপনারা এই ভিডিওর মাধ্যমে
আর কিছুটা বেসিক বিষয় মাথায় রেখে আপনারাও হয়তো হিট আপনার প্রথম হিটটা হয়তো প্রথমটাই হয়ে যেতে পারে, এটা বলা যায় না। তো যাই হোক, কেউ নেগেটিভ ভাবে নেবেন না যে মাছ ধরতে পারলেন না। তো আমি কিন্তু বলে নিলাম এই লুট দিয়ে মাছ ধরায় আমি খুবই মানে একদমই নতুন। আমি এর আগে কখনোই আমি এই ফ্রগ বা এই ব্যাং লুর আমি কখনোই ঢেলাঢেলি করিনি, এই প্রথম। আরেকটি বিষয় যে জিনিসটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে অনেকবার থ্রো করতে হয় একই জায়গা দিয়ে। আপনি যদি মাছের উপস্থিতি টের পান তবে ওই জায়গা দিয়ে অনেকবার যে পর্যন্ত কামড় না দেয় মিনিমাম ৮-১০ বার এখান দিয়ে টানার চেষ্টা করুন। কারণ মাছটা প্রথমে হয়তো যেটা আমার মনে হয়েছে যে প্রথমে ও পজিশন নিয়ে থাকে। আ ১ম যখন টেনে নিয়ে আসি, কিছু, কিছু মাছ ১ম এই কামড় দেয়। তবে শোলের ক্ষেত্রে একই জায়গায় য যদি আপনার মনে হয় যে না এখানে মাছ হইতে পারে, এরকম যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ওই একই জায়গায় বারবার টানবেন বা একবার কামড় দিয়ে ধরতেই পারেনি। তো এখানে আপনাকে যা করতে হবে এই জায়গায় আবার থ্রো করতে হবে। এইখান দিয়ে আবার টানতে হবে। তো এরকম করতে, করতে হয়তো ওর যখন রাগ উঠে যাবে তখন ঠিকই কামড় দিবে। তো আমার কাছে এটা মনে হয়েছে পার্সোনালি। যাই হোক, আমার যতটুকু এক্সপেরিয়েন্স হইছে আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরপরে আরো যদি কোনো অ্যাডভান্স লেভেলের এক্সপেরিয়েন্স হয় যেদিন মাছ ধরতে পারি, ওইদিন আরো কিছু শেয়ার করা যাবে। বন্ধুরা মিস গেল। এখানে শৈল বেশি বড় না, লুর হয়ে গেছে বড়। শৈলগুলো একটু ছোট ছোটই, দেখা যাক। আর সন্ধ্যার সময় আসলে এগুলা মাছ বেশি খায় না। আর যে যে ইকুইপমেন্টগুলো লাগে সেগুলো আমি একসময় এগুলো নিয়ে ভিডিও তৈরি করব। কি রড ব্যবহার করবেন, কি রিল ব্যবহার করবেন, কারণ হচ্ছে অনেকবার মানে ঢেলাইতে হয়, যার কারণে এখানে হাত ধরে আসার একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে বেশি ভারী হলে, রিল বেশি ভারী হলে, রড বেশি ভারী হলে সেক্ষেত্রে সমস্যা। এইখানে একটা মাছ নড়তেছে, দেখা যাক। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।